আপনার রিয়া রিয়া কি জয়দার। জি রিয়া আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন। দেখুন, যদি ধর্মীয় শিক্ষার অভাব থাকে তাহলে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। ধর একটু জোরে বলুন। কি নাম, পিতার নাম? রতন জয়দার। কিন্তু এখানে কিছু বলার ভাষা নাই। আসলে একটা মেয়েকে বা একটা ছেলেকে তার মা বাবা এত কষ্ট করে বড় করে নিজের সবটুকু দিয়ে, তারপর যদি সেই ছেলে কিংবা মেয়ে যদি এরকম কাজ করে, ওই মুহূর্তে তার মা বাবার সিচুয়েশনটা কি রকম হয় একবার একটু নিজে চিন্তা করে দেখবেন। আসছেন? আচ্ছা, আমি এই যে ওই মেয়েটা একদিন বুঝতে পারবে, যখন সে মা হবে তখন বুঝতে পারবে আসলে সন্তান হারানোর কষ্টটা কতটা ভয়ঙ্কর হয়। ছেলের পছন্দ করি তাই আমি ও আপনারটা ছেলের সাথে, তো ছেলের নাম কি? অবশ্যই কতটা কষ্ট হয় এই জিনিসটা তখন বুঝতে পারবে। কিন্তু আবেগের বশে অনেক কিছু করে, অনেক সিদ্ধান্ত নেয়, অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আর এটা সব থেকে মূল শিক্ষা, মানে মূল সমস্যাটা হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব। আপনার কিভাবে পরিচয় হলো? যেরকম ফোনে কতদিনের ফোনে পরিচয়? 3 বছর 3 বছর। কিভাবে হলো? হলো ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে বয়স কত আপনার? 18। 18? 18। কি এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছেন তো 16 বছর, 18 বছর হইলো কিভাবে? আমার জন্ম নিবন্ধন কাটে 18 বছর। ও জন্ম নিবন্ধনে 18? আচ্ছা, আপনি এই আবু সঈদের বাড়িতে আপনি আসছেন, নিশ্চয়ই আবু সঈদের সাথে মনে হয় আপনার কথা হয়েছে। আপনার কথা হয়েছে কিনা? না, আমার ফোন ভাঙিয়ে লাইছে, আমি কথা কব কি? কে ভাঙছে? আমার মা। এখানে যে শুধু আমি মেয়েটাকে একা দোষ দিব বিষয়টা এরকম না, এখানে মেয়ের মা বাবারও দোষ আছে। সেটা হচ্ছে তারা তার মেয়েকে নৈতিক শিক্ষা দিতে পারেনি, ধর্মীয় শিক্ষা দিতে পারেনি, যেটা একটা মানুষের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এই মেয়েটার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকতো, বিন্দু পরিমাণ ধর্মীয় শিক্ষার ছিটে ফোঁটা মাত্র যদি থাকতো, তাহলে অবশ্যই সে এরকম কোনো সিদ্ধান্ত নিত না। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করত। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, তাহলে অবশ্যই এরকম কোনো ভুল সিদ্ধান্ত তারা কখনো। তো খারাপ আচরণ করছে? না খারাপ আচরণ করেননি? না, আচ্ছা, তো এই বাড়িতে যদি আপনাকে ধরেন, এই বাড়ির আপনার সাথে আবু সঈদের সাথে সম্পর্ক, এটা কি এই আবু সঈদের মা বাবা জানে? জানে না? তাই আপনাকে যদি এখানে আপনাকে না থাকতে দেয়, না মেনে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? এখানেই থাকবো। এটাকে জোর করে থাকবেন কোন অধিকারে থাকবেন? তার পুত্র বলতে এই বাড়ি থাকবো, তার পুত্র। এই বাড়ি এসে কি আবু সঈদের সাথে আপনার কথা হয়েছে? না, পুত্রবধূ মানে কি? সে আবু সৈয়দ কি বিয়ে করছে আপনারে? বিয়ে করছে? কোনো এভিডেন্স আছে? ডকুমেন্টস আছে? কোনো প্রমাণপত্র আছে? তাই আপনি কিভাবে পুত্রবধূ হইলেন? হ্যাঁ, একটু সত্য কথা বলেন। আপনার ভিতর মনে হয় কোনো কথা আছে, ডাইকে রাখছেন। হচ্ছে একটা হিন্দু পরিবারের মেয়ে, এরা হচ্ছে মুসলিম, তো আপনি পুত্রবধূ হিসেবে থাকবেন। আপনি কি মুসলিম হয়েছেন? আবু সঈদ বিয়ে করে নাই, আপনি মুসলিম হন নাই, তা কিভাবে থাকবেন এই বাড়িতে? হ্যাঁ, বলুন। আপনার ভয় না, আপনি বলেন, নির্ভয়ে আপনি নির্ভয়ে বলেন। নির্ভয়ে বলেন। আমরা তো আর আপনাকে সে বলতেছি বিয়ে না। করে নাই, আপনি বলেন যে পুত্রবধূ, এটা কেমনে হইলো, কিভাবে হইলো? তারপর আবু সঈদ যদি দেশে থাকতো, ওটা কথা থাকতো। আমরা এখন শুনলাম যে সে বিদেশ। আপনি কি ছেলের মা? ছেলের মা। এই যে ও একটু আসুন। ওই যে এটা বাকাই কইছে। আবু সঈদের মা যে কথা বলছে, এটা এই ব্যাপারে আপনি কি বলেন? সেটা বলছি সত্যি কথা বলছিল। আমি বলছি, আমার বলছে, আমি বলছি কি, হ্যালো বাবা, তুমি ভালো আছো? এমন করার পর কে কইছি রিয়া। এরপর তোর আমি চিনি না। এরপর কইছি, তারপর ফোন কেটে দিছে। তোমার সাথে কি মাঝে মাঝে আবু সঈদের সাথে ভিডিওতে কথা হতো? হয়তো ও ভিডিওতে কথা হতো। নিবে না।
এবং ভুল সিদ্ধান্ত নিতে গেলেও তারা একটিবার এটা নিয়ে চিন্তা করবে। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।